কোন ধূম্রপাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ স্তরে নেশে এমন ধারের উপর ঢেউ খেলে যায়, বাতাস কাহার দেশে। আর কোথাও পাবেন না এটা। এমন দেশি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, পুজরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। বাংলা ছাড়া এটা এরকম গাওয়া যাবে না। সেজে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে গেহ, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। সবাই মিলে গায়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এই বাংলাতে বাংলা বিরোধীদের কোনো জায়গা নেই। আমরা বাংলা বিরোধীদের বাংলা ছেড়ে ছাড়ে করে ছাড়বো। আজকে আরামবাগে আমরা বলে গেলাম সবাই মিলে, আপনারা 29 তারিখে ঠিকঠাক করে ভোটটা দেবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেশ বাঁচাও গণমঞ্চের তরফে যে পথসভার আয়োজন হয়েছিল, আরামবাগের বাসীদের এবং স্থানীয় শুভানুধ্যায়ীদের সকলের সহযোগিতায় আমরা সেই সভা করতে পেরেছি। তাদের কাছে আমরা অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই এবং আমরা আজকের এই কর্মসূচি এখানে আমরা শেষ ঘোষণা করছি। ধন্যবাদ। বলছি যে কে আছে রে আমাদের, খুব সুন্দর হয়েছে। একটা পোস্ট করি আপনার সঙ্গে, আসুন দিদি, দিদি একটা ছবি তুলি, ছবিটা করুন, দাঁড়াও। এই মুহূর্তে আমরা দোলা সেনের সঙ্গে কথা বলবো সরাসরি সংবাদ সম্মেলন লাইভে, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করব। দিদি 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 আমি তো দর্শক, যারা করেছেন বিশিষ্ট তাদের বাইরে আমি দর্শক। না না, আমি এই মিটিং এর দর্শক, আমি কোনো বাইরে আমি মিটিং শুনতে এসেছি। দোলা সেন কিছু বলতে চাইছেন না, আমরা অন্য কারোর কাছ থেকে জানবো বিষয়টি কি। তিনি এসেছিলেন।
এখানে অনেকেই আছে। ম্যাডাম আজকে একটু ম্যাডাম বলছি আজকে কি জন্য আপনাদের এখানে সভাটা ছিল যদি একটু বলেন? আগামী 29শে এপ্রিলের ভোটকে মাথায় রেখে বেসিক্যালি বাংলার মানুষের কি কি করা বা কি অভিজ্ঞতা এবং কিভাবে যে জুমলাবাজি চলছে সেটা এক্সপোজ করার জন্যই আজকে দেশ বাঁচাও গণমঞ্চের এই এখানে কে কে ছিলেন আপনারা? এখানে দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা ছিলেন, তার মধ্যে সঙ্গীত শিল্পী সৈকত মিত্র ছিলেন, অধ্যাপকরা ছিলেন, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ডাক্তাররা ছিলেন, অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, আবৃত্তিকারেরা ছিলেন। আমার নাম সৈয়দ তানভীর নাসরিন, আমি পেশায় অধ্যাপক। এখানে আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। আজকে ব্যাপার হচ্ছে যারা বিশিষ্ট মানুষরা সমাজের তারা আরামবাগে এসছে, বাঙালিদের ওপর যে অত্যাচার চলছে, ভোটার যে নাম বাদ দিয়ে দিয়েছে সেইটা গণমঞ্চে এরা 8 বছরে এসছিল, ওরা এসে বাঙালিরা যাতে ওই যারা বিদেশি যেমন ইংরেজরা যেমন করেছিল তেমন গুজরাটিরা যেভাবে বা এরা এসে বাংলাকে যেভাবে অপমান করছে তারই ওনারা মানুষের কাছে বলতে এসছেন। ওনারা হচ্ছেন গণমঞ্চের লোক, এরা কোনো দলের নয়, ওরা মানুষের কথা বলতে এখানে এসছে। আমরা বাজারে এসেছিলাম, এসে ওনাদের খুব সুন্দর লাগছিল, আমরা ওদের বক্তব্য শুনছিলাম। আমরা আরো একবার কথা বলবো। বাইক হয়ে গেছে না, কেমন হ্যাঁ বিষয়টা কি ছিল? দেখুন, আজকে হুগলিতে বিজেপির সব শীর্ষ নেতারা আছেন, নরেন্দ্র মোদী আছেন, রাজনাথ সিং আছেন, অমিত শাহ আছেন। তো তাদেরকে আমরা প্রশ্নগুলো করে গেলাম যে তারা কি আদৌ বাংলাকে ভালোবাসেন? শুধু গঙ্গায় গরমের মধ্যে শাল গায়ে দিয়ে ঘুরে বেড়ালে তো হবে না। বাংলাকে ভালোবাসতে গেলে, বাংলার জন্য কিছু করতে গেলে প্রথম বাঙালি মননকে চিনতে হবে। তা যদি বাঙালি মননকে কেউ চেনে তাহলে তো সে রামমোহন রায়কে, তার সরকারের মন্ত্রী রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলতে পারে না। বিজেপি যে একটা আদ্যন্ত বাঙালি বিরোধী দল, সেটা আজকে আমরা মানুষের সামনে আরেকবার তুলে ধরে গেলাম। দেশ বাঁচাও গণমঞ্চ, সুমন ভট্টাচার্য। ভোটের আগে যে বার্তা যে দিচ্ছেন, এত যে একটা দেশের যে বলা হচ্ছে যে একটা এরকম ভোট কখনো দেখেনি, বলে এরকম ভোট কখনো দেখেনি, এরকম ভোট কেউ দেখেনি, পরিবর্তন হবে বিজেপির একটাই স্লোগান। অবশ্যই এই এত ভোট যে হচ্ছে সেটা সারের বিরুদ্ধে বাংলার এবং বাঙালির গণভোট। যেদিনকে 4 মে ফল বেরোবে সেদিনকে বুঝতে পারবে যে বাঙালি গণভোট দিলে কি হয়। বাংলার মহিলারা গণভোট দিচ্ছে, বাংলার মুসলমানরা গণভোট দিচ্ছে, বাংলার প্রান্তিক মানুষরা গণভোট দিচ্ছে। এটা সারের বিরুদ্ধে, বাংলাকে অপমান করার বিরুদ্ধে গণভোট। বাংলায় যদি বিজেপি সরকার আসতে বলছে মাছ মাংস বন্ধ হয়ে যাবে, সেখানে অনুরাগ ঠাকুর নিজে মাংস আর মাছ খেতে দেখা গেছে, নন বেঙ্গলি হয়ে তিনি ছিলেন কিন্তু ভেজিটেরিয়ান। এইটা নিয়ে বিরাট সমালোচনা চলছে, বাঙালি হিসাবে কি বলবেন? উনি নাটক করছেন, ঠিক যেমন নাটক নরেন্দ্র মোদী গরমকালে শাল জড়িয়ে গঙ্গায় করছেন। আসলে নরেন্দ্র মোদী গঙ্গায় উঠেছিলেন কেন? উনি ওই গানটা গাইবার জন্য, আমায় ডুবাইলি রে ভাসাইলি রে। উনি জানেন ওনার দল এই নির্বাচনে ডুবে গেছে। নন বেঙ্গলিরা তারা মানে ভেজ ছেড়ে, তারা যে আমিষ ছেড়ে, তারা যে নিরামিষ ছেড়ে, তারা যে আমিষায় যে আসছে, এটাকে বাংলাকে কতটা নিজেদের জয় বলে মনে হচ্ছে আপনাদের? ভালো, ওরা বাঙালি হওয়ার চেষ্টা করছে। ওরা এতদিন ধরে যেসব কথা বাঙালির নামে বলেছিল, মাছ মাংস খেলেই নাকি তারা মুঘল, তারা যে আসলে মাছ মাংস খেলে যে বাঙালি হওয়া যায় সেটা বুঝতে পারছে। ঠিক আছে, আমরা আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। এখানে প্রার্থী আছে, প্রার্থীর সঙ্গে একটু কথা বলবো আমরা। এই মুহূর্তে সরাসরি সংবাদ প্লেয়ার লাইভে দেখতে পাচ্ছেন আরামবাগ নেতাজি স্কোয়ার থেকে সরাসরি আমরা একটু প্রার্থীর সঙ্গে কথা বলবো। প্রার্থীর সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। ওখানে চলে তাহলে আজকের বাইরে হয়তো আজকে দেখুন বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার সাধারণ মানুষ যে এই বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাংলার মানুষকে
এখানে নির্যাতন করা হচ্ছে, এসআইআর করেছে, করে বাংলার মানুষকে বিভ্রান্ত মুখে ফেলেছে। সেই জন্য সাধারণ মানুষ আজকে এসেছে, এসে তারা এখানে আজকে মঞ্চ করেছে, করে বাংলাকে বাঁচাও। বুদ্ধিজীবীরা, এখানে কোনো রাজনৈতিক জগতের কোনো মানুষ আসেনি, বাংলাকে বাঁচানোর জন্য বুদ্ধি। শুনুন, আমরা দেখতেই পারি এখানে এসে, আমরা দেখতেই পারি, সাধারণ মানুষ আসতেও পারে। এখানে যাচ্ছিলেন, উনি হঠাৎ কি হচ্ছে দেখে এখানে বসলেন, যেতে যেতে দেখলাম, তো দেখতেই পারি বাংলার সাধারণ মানুষ আজকে খেপে গেছে যে বাংলার মানুষ আজকে বাংলায় কথা বলতে পারবে না, বাংলার মানুষ বাঙালি খাবার খেতে পারবে না, বাংলার মানুষকে আজকে এসআইআর করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, তাদেরকে বাংলা থেকে তাড়ানো হচ্ছে, অত্যাচার হচ্ছে। সেই জন্য মানুষ জানছে যে ভোট এসেছে, এ বেঁচে থাকার লড়াই। সেই জন্য বাঙালিকে রক্ষার স্বার্থে বুদ্ধিজীবী মঞ্চ করে তারা আজকে এখানেতে ভোটের আবহেতে যারা বলা হয়েছিল বাঙালি বিদ্বেষী জাতিকে আপনারা বলছিলেন, সেই সমস্ত নন বেঙ্গলি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা আসছেন। আর অনুরাগ ঠাকুর তিনি কিন্তু মানে নিরামিষভোজী, তিনি কিন্তু নিরামিষ ছেড়ে মাছ খাচ্ছেন। এই ছবি কিন্তু দেখা যাচ্ছে অনুরাগ ঠাকুরকে। যারা বলা হতো যে মাছ আর মাংস বাংলা থেকে উঠে যাবে, তারা কিন্তু বাঙালিদের সেই একই থালায় তারা বসতে বাধ্য হলো। তৃণমূল এটাকে কতটা জয় হিসাবে দেখছে? বাঙালিকে এদের জয় মনে হচ্ছে যে নন বেঙ্গলিরা তারা নিরামিষ ছেড়ে তারা মাছেতে ভক্ত হচ্ছে। দেখুন, আজকে বাংলায় এসে ওটা নাটক করা হচ্ছে। এই নাটক বাংলার মানুষ মানবে না। দুদিন এইরকম করবে, ভোট নিয়ে তখন মানুষের উপরে দেখবেন কিরকম সেই বিহারের মতন অত্যাচার সৃষ্টি করবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যে অপমান করেছিল, এসে দেখবেন যে আমরা মিথ্যা কথা বলেছি, তাহলে এটা বাংলার জয় মমতা বন্দ্যোপাধ্যায়। না না, ওরা ভোটের সময় বলবে, ভোট করলে ওরা আবার সেই নিজে নিজে মূর্তি ধারণ করবে। এটা ভোটের জন্য এসে নাটক, মিথ্যা। ওনাদের তো মিথ্যা কথা বলাটাই স্বভাব। তাহলে যখন 1000 কণ্ঠে না 10,000 কণ্ঠে গীতা পাঠ হলো, একজন প্যাটিস বিক্রেতা, যে আমার একজন মুসলিম ভাই, সে তার রুটি রোজগারের জন্য ওখানে প্যাটিস বিক্রি করে, তাকে ওইভাবে লাঠি মেরে দোকান ভেঙে তার সমস্ত খাবার নষ্ট করে দেওয়া হলো। আর অথচ মঞ্চের পিছনে তাদের মাংস ভাত রান্না হচ্ছে বিজেপির কর্মীদের খাওয়ানোর জন্য। এই নাটকগুলো হেমন্ত বিশ্ব শর্মা তিনি জানেন যে এখানে এসে এই নাটকগুলো না করলে একটা ভোটও তারা পাবেন না। ওরে বাপরে, বাংলায় মাছ প্রচুর আছে, বাংলা থেকে মাছ অনেক জায়গায় সাপ্লাই যায়, সেখানেতে ওদেরকে পাঠাতে হবে না, আসাম থেকে মাছ পাঠাবে। আগে আসামের যে লোকগুলোকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, তাদেরকে বার করুক, তারপরে তারা মাছ পাঠাবে। বাঙালি এমন নয়, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমাদের এখানে মৎস্যজীবী বন্ধুরা আছেন, আমাদের প্রচুর, আমরা প্রত্যেক দিন দুবেলা মাছ ভাত খাই, সুতরাং বাংলাকে মাছ পাঠাতে হবে না, একদম না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বাংলাকে রক্ষা করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাজে ওই বিদেশ থেকে এসে বাংলাকে বাঁচানো যাবে না, বাংলার জনসাধারণ আছে। 2029-এ মানুষ বুঝিয়ে দেবে যে বাংলায় সেই ভারতবর্ষের সিংহাসন দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একটু আরামবাগের যে তিনি সাংসদ, তার সঙ্গে কথা বলবো। অশান্ত করার চেষ্টা করেন, সেটা বাংলার মানুষ বুঝে গেছেন। তার কারণ এই কারণেই বললাম, প্রথম দফায় যে ভোট হয়েছে, নজিরবিহীন ভোট, বাংলার মানুষ গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে প্রথম দফায় সেটা রায় দিয়েছেন মতানের মাধ্যমে এবং স্বাগত জানিয়েছেন। আমরা খুব জোর গলাতে বলতে পারি, যে সমস্ত আমাদের জোড়াফুল চিহ্নের প্রার্থী ছিলেন, তাদের বোতাম এমনভাবে ভালোবেসে তাদের বোতামকে দাবিয়েছেন। আমরা সমগ্র ভোটারদের আমরা ধন্যবাদ জানাই, আমরা কুর্নিশ জানাই যে তাদের নির্যাতনের কথা, তাদের অপমানের কথা, তাদের লাঞ্ছনার কথা, তারা যে বঞ্চনার কথা তারা মুখে বলতে না পারলেও তারা প্রথম দফার ভোটে ব্যালটে তারা জবাব দিয়েছে। রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন, কারণ কোথাও 92%, কোথাও 93%, কোথাও 96% ভোট দিয়েছেন। মানুষ স্বাগত জানিয়েছে। সবাই বলছে যে যারা এই 30% ভোট মানে সরকার বিরোধী হয়, অনেকেই বলছেন, বিজেপিও বলছেন, যারা বলছেন নয়, ভারতীয় জনতা পার্টি, জুমলা পার্টি, এই নরেন্দ্র মোদীর পার্টি, যিনি ফটোশ্যুট করতে আসেন গ্রীষ্মকালে, তো শালটাল পরে যিনি ফটোশ্যুট করতে আসেন, তিনি কিছু গডি মিডিয়াকে কোথাও আমরা দেখতে পাচ্ছি 50,000 টাকা দিয়ে কিনেছেন এক মাসের জন্য, কোনো 1 লাখ টাকা দিয়ে কোথাও কিনেছেন। মানে কোনো সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করে বলছেন, তাদের দিয়ে কোনো, আমি মিডিয়াকে অপমান করছি না, তাদের দিয়ে এগুলোকে বলানো হচ্ছে। তার কারণ যেভাবে
ভোট হয়েছে, হঠাৎ করে এত বাইরের রাজ্য থেকে স্বয়ং প্রধানমন্ত্রীকে, গৃহমন্ত্রী অমিত শাহ, যিনি মানুষের মাথা থেকে গৃহ কেড়ে নিয়েছেন, তিনি এসে মিথ্যাচার করে যাচ্ছেন। বাংলার মানুষ এই মিথ্যাচারের অপমান ভাই ব্যালট বাক্স দেবেন। ব্যালটে গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোট হওয়া আলাদা, গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে রায় দেওয়া আলাদা, আর মাইক ধরে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া আলাদা। অতএব সেটা মানুষ বুঝে গেছে, ওনারা যতই বলুক না কেন। তার কারণ এক্সিস্ট পোল অনেক কিছু দেখায়। বিগত দিনে অনেক পোলের কথা বলা হয়েছিল, অনেক এক্সিস্ট পোল দেখানো হয়েছিল, তারপরে আমরা তাদের পোলই এক্সিস্ট হয়ে একবারে বিলীন হয়ে গেছে। আমরা দেখেছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন, সেটাও এবারেও হতে চলেছে। বিপুল সংখ্যক আসনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যে বাংলার মসনদে বসতে চলেছেন সে বিষয়ে সন্দেহ নেই। সেটাই ভয় পেয়ে আজকে যত ওনাদের প্রাণনাথ আছে, রাজনাথ আছে, যোগীবাবু আছে, যিনি যজ্ঞ সাধনা করেছেন, তিনি বাংলাতে এসে বাংলার সৃষ্টি বুঝেন না, বাংলার কালচার বুঝে না, কে কি ভাষায় কথা বলে গেছে, যে সাহিত্যিকরা কি বলে গেছে, স্বাধীনতা সংগ্রামীরা কি বলে গেছে, সেটা বোঝে না। আমি বলবো বাংলাতে শান্ত বাংলাকে অশান্ত করতে না এসে ওনাদের রাজ্যে নির্বাচনের সময় মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইগুলো পূরণ করতে পেরেছেন কিনা বাংলার মানুষকে একবার মাইক ধরে বলুক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।